মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। কিতাবুর রিজাল আত-তাহযিবুত তাহযিব 26 খণ্ডের কিতাব, যেখানে 11 লক্ষ রাবীদের জীবনী লেখা আছে। উলুমুল হাদিসের কিতাবে পড়ানো হয়, এই জীবনের মধ্যে থেকে একজন ব্যক্তি মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক অলরাউন্ডার লোক ছিল। যেই লোকের যেমন বডি ফিটনেস ছিল, তেমন সুর ছিল, তেমন এলেম ছিল, ওই রকম আদালত ছিল, ওই রকম ইনসাফি মেজাজ ছিল। যেই লোকের সব দিক দিয়ে পরিপূর্ণ। অনেক লোকের অনেক রকমের গুণ থাকে, আবার কিছু দোষ থাকে, কিন্তু এই লোক এত পরিপূর্ণ যার কোনো দোষ মুহাদ্দিসিনে কেরাম খুঁজে পায় না। এজন্য বন্ধু দিলের কানে শুনবেন, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারকের রিওয়ায়াত যেখানে আসে, যেখানে উনি কোন রাবীর ব্যাপারে বলে সুদুকুন, কোন রাবীর ব্যাপারে বলে লা বাসা বিহি, তাহলে কোনো সমস্যা নাই। কেন? একজন নিউট্রাল লোক, একজন নিখুঁত লোক, এই নিখুঁত আর এতেদাল লোকের কারণে পুরা মুহাদ্দিসের এরিয়া, মুহাদ্দিসের জগৎটা আলোকিত। এই লোকের যখন ইন্তেকাল হয়ে গেছে রে বাপজান, ইন্তেকাল হওয়ার পরে জানাজা কাফন সব কমপ্লিট হয়ে গেছে, এই ব্যক্তিকে দাফন করা হয়েছে। 3 দিনের মাথায় ওনার একজন ছাত্র স্বপ্নে দেখেছে, কথাবার্তা চলতেছে, বলে হুজুর কেমন আছেন? কয় আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে যে জান্নাতের পজিশন দিয়েছেন, ওই জান্নাতের এরিয়ায় আমি যে পজিশনে, এই পজিশনে একজন বাড়ির পাশের কামারও জান্নাতের এই পজিশন। আমার আফসোস হইল, আমি একজন মুহাদ্দিস হইয়া জান্নাতের যে পজিশন, বাড়ির পাশে কামারও সেই পজিশন। হঠাৎ করে ছাত্রের ঘুম ভেঙে গেল, সকাল হওয়ার পরে দৌড় দিয়েছে পাশের বাড়ির কামারের সেই বিশেষ এরিয়ায় যায় ঘুরতেছে। কাকে জিজ্ঞাসা করবে, কেউ লোক পায় না। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে, এটাই কি কামারের বাড়ি ছিল? কয় হা। কেউ কি আছে? কয় ওনার বিবি ছাড়া তো আর কেউ নাই। বিবির কাছে শোনার জন্য দরজায় যা ঠোকা দিয়েছে, বিবি আওয়াজ দিয়েছে, কয় আপনার স্বামী কামার ছিল, মারা গেছে। কয় হ, আপনার স্বামী একজন জান্নাতি, আপনার স্বামী জান্নাতের ওই পজিশনে, যেই পজিশনে আমাদের মুহাদ্দিস সাহেব গিয়েছে। ও মা, আপনি কি বলবেন কি আমল করত, কি ইবাদত করত, কিভাবে জিন্দেগি পরিচালনা করত, সেই আমলের কথা কি বলবেন? ওই আমলটা আমরাও জিন্দেগিতে বাস্তবায়ন করব। কিন্তু মহিলা মানুষ বলে না, কানতে আছে কানতে আছে। এক পর্যায়ে বলে আমার স্বামী ছিল গরিব, কোন আমলের কথা বলবো? কোনো আমল তো আমার নজরে পড়ে না, কিন্তু একটা আমলের কথা আমার খেয়াল হয়। আমার বাড়ির ছাদের উপরে উঠলে মুহাদ্দিসের বাড়ি দেখা যায়। আমার স্বামী প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় উঠতো, ওঠার পরে ছাদের উপরে যাইতো, যাইয়া দেখে মুহাদ্দিস সাহেব তাহাজ্জুদে দাঁড়ায়া কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, লম্বা রুকু করতেছে, লম্বা সেজদা করতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলতো, আর মালিক রে ডাক দিয়া বলতো, ও মালিক, আমাকে গরিব বানাইছো, অসহায় বানাইছো। আমি সারাদিন কাজ না করলে আমার ইনকাম হবে না, আর সারাদিন কাজ করলে আমি রাত্রে ঘুমাইতে হয়, আমি তাহাজ্জুদ পড়তে পারি না। ও মালিক, মুহাদ্দিস সাহেব সারা রাত ইবাদত করে, দিনে কাজ করতে হয় না। ও মালিক, আপনার কুদরতের ক্ষমতায় আমাকে যদি মালওয়ালা বানায় দিতেন, আমি নামাজের জন্য প্রস্তুতি নিতাম, আমি নামাজের জন্য প্রস্তুতি নিতাম, কিন্তু আমার অর্থ নাই বলে আমি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করি, তারপরে রাত্রে আর আপনার দুয়ারে আপনার কদমে সেজদা দিতে পারি না। এমন করে কাঁদতে থাকে কাঁদতে থাকে। আমি যতদিন ওনার সংসার করেছি, উনি ওই টাইমে উঠে কান্নাকাটি করে আবার ফেরত এসে ঘুমায় যায়। ওই ছাত্র ডাক দিয়ে বলেন, মা, আপনার স্বামী তাহাজ্জুদ পড়ে নাই, কিন্তু আফসোস করেছে। এই আফসোসের কারণে আল্লাহ তার আমলে তাহাজ্জুদের ইবাদত দিয়ে দিছে। আল্লাহু আকবার। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता
মিলতা। কবি বলেন আল্লাহর প্রেমিক তো বহুত পাওয়া যায়, কিন্তু দিল ভাঙ্গা পাওয়া যায় না। দিল ভাঙ্গা আল্লাহর প্রেমিক যদি তৈরি হয়, যার আল্লাহর মুহাব্বতে, আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহর প্রেমে দিলটা ভেঙ্গে গেছে, এমন একজন লোকের আওয়াজে ওই এরিয়ায় আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা লোককে ঈমানে মলিয়ান বানায় দিবে। জোরে কোন ঠিক না বা ঠিক? এজন্য ভাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইবাদতে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন। কোন ইবাদত আমার অবহেলা করার সুযোগ নাই। কথা কোন ঠিক না বা ঠিক? কই গেছে পরে পরে নেব, এটা গেছে পরে পড়বো, এটা পরে পড়লেই হবি, এটা না পড়লেও হবি, এটা মুস্তাহাব, এটা সুন্নাত, এটা না করলেও হবি, এমন আমরা বলি কি বলি না? এগুলো বলার সুযোগ নাই। যেটা শরীয়তের কাজ, যেটা ইবাদত, যেটা সুন্নাত, এটা অবশ্যই পালনীয়, অবশ্যই পালনীয়। আসুন এরপরের দুই কথা কিঞ্চিত বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দুটা গুণের কথা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের উপরে অটল, হকের উপরে অটল। সবরের উপরে নিজে অটল, আরেকজনকে সবরের দাওয়াত দেয়। নিজে হকের উপরে অটল, আরেকজনকে হকের দাওয়াত দেয়। হকের উপর থাকা, সবরের উপর থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ এক ঈমানের গুণ। আমরা এখন এই গুণে নাই। কি গুণে আছি? মিথ্যা বলে মাল সাপ্লাই দিতে হবে। কি কথা ঠিক না বে ঠিক? মিথ্যা বলে, আজে বাজে বলে মাল আমাকে সাপ্লাই দিতে হবে। যত মিথ্যা আর সিটারি আর ধোকা দেওয়া আর ছোট বাচ্চার হরলিক্সের মধ্যে প্লাস্টিকের গুঁড়া মিশেল দেওয়া, বলেন আমরা করি না কে করে? এই জোরে বলেন কে করে? আমরাই তো করি। এগুলো এগুলো তো আমাদেরই হয়, এগুলো আমাদের দেশেই হয়। এই জন্য যুবককে শপথ গ্রহণ করতে হবে, যুবক আর ওই ভেজালিয়া বাংলাদেশ আমরা রাখবো না। কথা কোন ঠিক না বে ঠিক? আর কোনো দুর্নীতি রাখবো না, আর কোনো খুন, বিদেশে টাকা পাচার, এগুলো অপশন রাখবো না। এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে যুবকদের শপথ নিতে হবে, ইনশাআল্লাহ এই সমাজ থেকেই যদি অন্যায়, অবিচার, দুর্নীতি, খুন যদি দূর হয়ে যায়, জেনাব ব্যভিচার যদি দূর হয়ে যায়, এই যুবকরা যদি ফেন্সিডাল না খায়, এই যুবকরা যদি কোনো মদ নেশা যদি না করে, গুল, ভাং, সিগারেট, এগুলোর থেকে যুবক যদি বিরত থাকে, তাহলে কোনো বুড়া খাইতে পারবে না। কথা কোন ঠিক না বে ঠিক? কোনো বুড়ার খাওয়া নাই। আর গুল লাগাবি বেটা বুড়া, কথা ঠিক না বে ঠিক? এই যুবকরা যদি সিগারেট বন্ধ করে দেয়, তাহলে আর কোনো বুড়া পারবে না। যুবকরা দাঁড়িয়ে রাখছে, তো বুড়ারা কি করবে? নিরুপায় হয় দাঁড়িয়ে রাখতে বাধ্য হবে। এই যুবক প্রস্তুতি নাও, তুমি তৈরি নাও।